মানুষ তখনই একাকিত্ব অনুভব করে যখন তার সাথে কথা বলার মতো অনেক মানুষ থাকা সত্ত্বেও তার মনের কথা শোনার মতো কেউ থাকে না। নিঃসঙ্গতা আমাদের জীবনযাত্রার একটি অংশ, কেননা পৃথিবীতে আমরা একাই এসেছি এবং একাই চলে যেতে হবে। সবচেয়ে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে অসহ্য মনে হওয়া। আমরা সবাই একাই জন্ম লাভ করি আর একাই মৃত্যুবরণ করি। একাকিত্ব অবশ্যই জীবনের যাত্রারই একটি অংশ। বন্ধুহীন একাকী জীবন অসহনীয়। একাকী নিঃসঙ্গ জীবনের শ্রেষ্ঠ সঙ্গী হতে পারে একটি ভালো বই। কিছু মানুষকে আমাদের অনেক মানসিক শক্তি সম্পন্ন মনে হয়, কেননা একাকিত্বে তাদের অজর কান্না আমরা দেখি না। অসৎ মানুষের সংলাপ করার চেয়ে একাকিত্ব ও নিঃসঙ্গতা অধিকতর শ্রেয়। একা একা পার করা প্রতিটা মুহূর্ত মানুষকে আরো শক্তিশালী ও সাহসী করে তোলে। মানুষ সবচেয়ে একাকী অনুভব করে প্রিয় মানুষের বিদায় বেলায়। যে তার স্রষ্টাকে খুঁজে পেয়েছে এবং প্রতিনিয়ত তাকে অনুভব করে, সে কখনোই একাকিত্বের অন্ধকারে নিমজ্জিত হয়ে অসহায় বোধ করে না। মহাবিশ্বের অসংখ্য সৃষ্টির মধ্যেও আমরা নিতান্তই ক্ষুদ্রতম একাকিত্ব নিয়ে বাস করি। এত বিশালতার মাঝেও আমরা পরিপূর্ণ নই। নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নিয়ে একটা একাকিত্বে বাস করাটাও এক ধরনের শিল্প। অন্তত এতে কারো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। নিঃসঙ্গতা কিংবা একাকিত্ব আমাদের জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিটা মানুষই একটা সময় গভীরভাবে একা হয়ে যায়। আমরা এই পৃথিবীতে কেউই একাকিত্বের মধ্যে থাকতে চাই না, বরং আশেপাশের পরিবেশ এবং মানুষ আমাদেরকে একা করে দেয়। নিজেকে ভালোভাবে জানার জন্য এবং আত্মপর্যালোচনার জন্য একাকিত্ব প্রয়োজন। কি এক অসহ্যকর একাকিত্ব এই বান্ধবহীনতা। আশেপাশে কত মানুষ অথচ নিজের মানুষ নেই। তখন পর্যন্ত একজন মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে না যতক্ষণ সে একদম একা হয়ে যায়। আর যদি সে একাকিত্ব পছন্দই না করে, তবে সে কখনো আবিষ্কার করতে পারবে না। তুমি যখন একা থাকো, শুধুমাত্র তখনই তুমি একান্ত তোমার হয়েই থাকতে পারো। একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমার কাউকে কোনো কিছুর জন্য কৈফিয়ত দিতে হয় না। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আমরা সবাই একাই জন্ম লাভ করি আর একাই মৃত্যুবরণ করি। একাকিত্ব অবশ্যই জীবনের যাত্রারই একটি অংশ।